আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখন মা পরোটা চা দিল, সেটা খেয়ে নিতেছি। আমার মা মহারানী, তারপর আমার কিউট বাচ্চা, সে আগের থেকে একটু সুস্থ হয়েছে, সবাই দোয়া করবেন তার জন্য। আলহামদুলিল্লাহ একটু সুস্থ সে এখন। পরোটা খেয়ে নিতেছে। তারপরে তো এখন আমি রান্নাঘরে যাব। এখানে মা মাছ ভিজিয়ে রাখছে, শাক কেটে নিতেছে, ডিম সিদ্ধ বসাইছে, তারপর ডাল সিদ্ধ করেছে, শাক কুচানো হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি করে নিছে। এখন আমি ডালটা ব্লেন্ড করে দিলাম, যেহেতু জুনাইদের বাবা সাবাওয়ালা ডাল খেতে চায় না আর মা রান্না করবে। আমি এখন আমার মহারানীর জন্য একটি জামা বানিয়ে নিতেছি। আমার মহারানী আজকে পরবে জামাটা, তাই আমি নিজে হাতেই সেলাই করে দিই সবসময় আমার মহারানীকে, কারণ সে অন্য কারো হাতেরটা পরতে চায় না। আমি যেটা বানিয়ে দেবো সেটাই সে পরবে, টেইলর দিয়ে বানাইলে সে পরতে চায় না। তারপরে তো কষ্ট হলো, মহারানীকে বানিয়ে দিব। আর ওর বাবা এখন কাঁঠাল নিয়ে আসলো। গতকালকে রাতে বললাম একটা কাঁঠাল নিয়ে এসো, সে 2টা কাঁঠাল নিয়ে আসছে। তারপরে এই তো কাঁঠালটা আমার হাতে দিল, আমি আলগি দিতে পারলাম না, সে আবার একটু করে দেখাইলো আলগি দিয়ে। তারপর কাঁঠাল এনে তার হাতের কি অবস্থা দেখেন, কত হয়ে গেছে হাতটা। তারপর বললাম যে তুমি কাঁঠালটা ভেঙে দাও, কাঁঠালের কষ লাগবে হাতে। তারপর সে বসে বসে ভাঙতেছে আর আমি বসে বসে খাইতেছি। আলহামদুলিল্লাহ কাঁঠালটা অনেক মিষ্টি ছিল আর কালারটা কত সুন্দর ছিল। তারপরে শক্ত কাঁঠাল ছিল, অনেকগুলো কাঁঠাল খাইছি আমি বসে বসে। শক্ত হইলে আমি কাঁঠাল খেতে পারি, নরম হইলে খাওয়া যায় না। তারপরে তো শক্ত হয়েছিল, এখন আমি বসে বসে কাঁঠাল খাচ্ছি আর সে ভেঙে দিতেছে। কত কথা যে সে বলতেছে আর ভাঙতেছে। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমরা সবাই খাবার খেয়ে নিব, কারণ তারা তো কাঁঠাল খায় নাই, আমি একা খাইছি। এই তো ডিম ভুনা, মাছ ভুনা, শাক ভাজি, ডাল সব রান্না হয়ে গেছে। এখন আমার মহারানী কিন্তু জামাটা পরে ফেলাইছে, মাশাআল্লাহ মহারানীকে অনেক সুন্দর লাগতেছে। আর আমার হাজব্যান্ড আমরা সবাই এখন একসাথে খাবার খেয়ে নিতেছি। সবাই একসাথে খাবার খাইলে অনেক মজা হয়, আর মায়ের হাতের রান্না তো আরও মজা লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাকে সময় দিবেন। আর এই তো ঈশানবাবুর মা রেডি হয়ে গেছে, আমরা একটু বাইরে যাব, ঘুরতে যাব। এখন আমরা গাড়িতে উঠে গেছি, আমাদের ওইখানে মেলা বসছে মহরম উপলক্ষে, সেখানে যাব। আর রাস্তার ভিউটা কত সুন্দর। ঈশানবাবু তো চুপ করে বসে বসে দেখতেছে। আমার মহারানী, আমার ছেলে আবু সাইদ, আমরা কিন্তু সবাই যাব। আমি, আবু সাইদ, ঈশানের মা এক গাড়িতে বসছি, আমার মেয়ে আর ছেলে আর এক গাড়িতে বসছে। তারপরেই তো নেমে গেলাম, ওদের গাড়ি আসে নাই, ওদের জন্য অপেক্ষা করতেছি। গিয়ে দেখি কিছুই না। তারপরে মোবাইলের কভার কিনলাম অনেকগুলো মহারানীর জন্য। তারপরে ঈশানের মা, আমি সবার মোবাইলের কভার কিনছি, 5-7টা কভার কিনছি, 2টা করে। তারপরে দেখেন ঈশানবাবু কীভাবে তাকিয়ে আছে। এখন এই তো আমার বোনের বাড়িতে যাব, গাড়িতে উঠে গেছি। আর এই বিস্কুটগুলো আমার হাজব্যান্ডের জন্য ভিডিও করছি, উনি চিনেন আমি কি বিস্কুট খাই, হ্যালো বিস্কুট বা মিস্টার কুকি, এই 2টাই খাই আমি। ঈশানবাবু ঘুমিয়ে গেছে। আর আমার ছেলেকে এখন আমি 7 আপ কিনে দিলাম। আর এই তো আমার বোনের বাড়ির রাস্তা, ছোটো বোনের বাড়িতে যাব, ওকে বলি নাই, ওকে না জানিয়ে সারপ্রাইজ দিব এখন সবাইকে নিয়ে। তারপর বাচ্চাদের জন্য কেনাকাটা করলাম। আর এই তো এখন চলে গেলাম বাড়িতে। আর আমার জুতা খুলে দিতেছে আমার কিউট বাচ্চা, দেখেন মাশাল্লাহ, বলার সাথে সাথে বলে আম্মা আমি খুলে দেই, দাও। তারপরে এই তো সাদি আমার জুতা খুলে দিতেছে, আব্বু দাঁড়িয়ে আছে দুয়ারে। আর এই তো ঈশানবাবু ঘুমাইছে, তারপর তার শার্ট খুলে দিতেছি। আর আমার বোনের বাড়ির জানালা দিয়ে কত সুন্দর দৃশ্য, মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। আর বাচ্চারা সবাই এখন একসাথে বসে কথা বলতেছে। খাবারগুলো দিয়ে দিলাম সাদির কাছে, ও এত লক্ষ্মী একটা মেয়ে। দেখেন ঈশানবাবু কীভাবে আমার ছেলের চুল টেনে দিতেছে আর পা দিয়ে লাত্তি করতেছে, খুবই ভালো লাগতেছে। সে ঘুম থেকে উঠে এখন নেতা হয়ে গেছে। আর আমার বোনের কথা, মেয়ের কথা আর কি বলবো, সে অনেক লক্ষ্মী। আর এই তো খাবারগুলো দিয়ে দিল, এখন সবাই মিলে একসাথে খাবো। আমার বোনের মেয়েকে একটা খাবার নিয়ে দিলে সে সবাইকে ভাগ করে দেয়, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো এখন সবাইকে খাবার দেওয়া হয়েছে। সেমাই আর নুডলস রান্না করছিল, তারপর চা ছিল, ভালোই লাগছে। সেমাইটা আর নুডলসটা দুটোটাই অনেক মজা হয়েছিল। ঈশানবাবুকে বললাম আমার কাছে দিয়ে তুমি খাও, তাই ঈশানবাবুর মা আবার ঈশানবাবুকে আমার কাছে দিল। আর ঈশানবাবুর মাকে বললাম তুমি এখন খেয়ে নাও, তারপরে আমি খাবো। আমার বোন কিন্তু এখানে এনে আমাকে দিল, বলল তুমিও খাও। তারপরে তো আমি খাবো। এই
ইব্রাহিম খেয়ে নিতেছে। আর ঈশানবাবু দেখেন ক্যামেরা দেখে কেমন করতেছে, মাশাল্লাহ হাসিটা খুবই সুন্দর। ইব্রাহিম বলে আমাকে ভিডিও করো, ভিডিও করো। তারপর ইব্রাহিমকে ভিডিও করলাম। আমার খাবারটা ঈশানবাবু থাপা দিয়ে তার হাতে ভরিয়ে ফেলেছে। দেখেন ওর কথা হইলো সবাই খাবে, আমি খাবো না, তাই এখন সে তার হাতে নিয়ে নিল। তাকে তো আর এগুলো খাওয়ানো যাবে না। আমার মহারানী ধরলো, আমি পরিষ্কার করে দিলাম। আর সেমাইটা কিন্তু মাশাল্লাহ খুব মজা হয়েছে। আমার বোনের হাতের খাবার রান্না খুবই মজা লাগে। আর সাদি বসে বসে খাচ্ছে আর বলে মা আমাকে ভিডিও করো। ওরা কিন্তু আমাকে আম্মা বলে সবাই। তারপরে এই তো স্পেশাল চা দিল আমাকে, মটকা চা। আমার বোন এই মাটির ভারে আমাকে চা দিল, চাটাও মজা ছিল। এখন যাওয়ার সময় আমার ছেলে আমাকে জুতা পরিয়ে দিবে। এখন সাদি বলে না আমি পরিয়ে দিব, আবু সাইদ বলে আমি পরিয়ে দিব। তারপরে আর কি একটা সাদি পরাইলো আর একটা আবু সাইদ পরাইলো। এখন আমরা সবাই মেলা দেখতে যাব। আমার ছোট বোন আমরা সবাই এখন একসাথে মেলায় চলে আসলাম। এই তো ঈশানবাবু তাকিয়ে তাকিয়ে দেখতেছে। ফুলগুলো খুবই সুন্দর, মেলায় যা যা দেখছি খুবই সুন্দর লাগছে। আর আমার কিউটি বেবিকে তো নেই কারণ সে একটু অসুস্থ ছিল। তারপর তাকে নিলে তো সে এটা ওটা বায়না করবে। আর এই ঝিনুকের শোপিসগুলো অনেক সুন্দর লাগছে, কিন্তু আমি আনি নাই, দামটা একটু বেশি চাইছে। মেলায় অনেক সময় অনেক কিছু দাম বেশি, অনেক সময় কম। আর এইটা কি আমি বুঝি না, মহরম উপলক্ষে তাজিয়া কি বলে এটা আমার নাম জানা নেই। সবাই দেখি সালাম করতেছে, কেউ টাকা দিতেছে। বিষয়টা দেখে জানি না কতটা সত্য, এটার বিষয় না বললাম। আমরা গেছি, ঘুরছি, মজা করছি, এটাই। আর এই তো এখানে কেউ কবুতর দিতেছে, আবার এই যে মাজারের মতো বানিয়ে রাখছে, অনেকে বাদ্য বাজাইতেছে, অনেক মানুষ ভিড় করতেছে, লাঠি খেলা হইতেছে, এগুলো সব দেখলাম। তারপরে এই তো একটা ফুলের দোকানে আসলাম। এখানে কিন্তু রিজনেবল প্রাইস পেয়ে অনেকগুলো ফুল কিনলাম। আমার মহারানী হাতে আটে না, দেখেন কতগুলো ফুল কিনলাম। আমার ছেলে বলে আরও কিনো। তারপরে এই তো বাড়িতে চলে আসলাম। ঈশানের মাও অনেকগুলো ফুল কিনছে, তারপরে একটা আয়াতুল কুরসি কিনছে, আমি একটা মিরর কিনছি। সব কিছু মিলিয়ে অনেকগুলো কেনা হয়েছে। এই তো এটা ঈশানের মা কিনেছে। আর আমার এই ফুলগুলো একটু কম দামে পেয়ে একটু বেশি বেশি করে কেনা হয়ে গেছে। কোথায় রাখবো বলতে পারি না, এটা পরে দেখাবো আপনাদের সাথে, পরে শেয়ার করব। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।